কিছু লোকাল সাইট সিন করতে। এখন বাজে 5:30 ঘড়িতে। সাইট সিন করতে শুধু আমরা 3 জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। আমাদের যে লোকাল সাইট সিনের মধ্যে ভোপালের ফার্স্টে বিড়লা মন্দির দেখো, তারপর চলো কীর্তি দেখে তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট স্পটে এসেছি বিড়লা মন্দির, এসে গেছি। আমাদের হোটেল থেকে ওই 20-25 মিনিট দূরত্বে এলাম। এখানে দেখি কি আছে, সময়সীমাটা বলা আছে। ভোপালে যখন আসবে তোমরা ঘুরতে, তখন কিন্তু এই আপার লেক লোয়ার লেক যে স্পটটা আছে, এখানে কিন্তু অবশ্যই একবার ভিজিট করে যেও, কারণ এখানে না এলে তোমরা কিন্তু একটা দারুণ জায়গা মিস করবে। আর আরেকটা কথা বলে দিই, এইখানে আসলে সানসেটের সময়টা এসো, মানে একটু বিকেল বিকেল সময়টা এসো, কারণ এই সময় আসলে যা মজা আর লেকের যে অরিজিনাল সৌন্দর্যটা এখানে দেখতে পাবে, এই সময়টাতে দেখতে পাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমরা এখানে বোটিং করতে পারবে, আমরা করিনি, কিন্তু এখানে বোটিং কিন্তু দারুণ লাগে করতে। তো দেখতে থাকো। আমি এত লেক ঘুরেছি, কিন্তু মজার জিনিস এটাই যে এত রাজহাঁস কিন্তু একসাথে আমি কখনো কোথাও দেখিনি। আর এই রাজহাঁসগুলোকে সবাই কি খাওয়াচ্ছিল জানো? পপকর্ন। আমিও কিন্তু খাইয়েছি, ওরা কিন্তু বেশ মজা সহকারে এই পপকর্নগুলো খেয়েছিল। যাচ্ছি আমরা লোয়ার লেক থেকে, সরি আমরা যাচ্ছি মসজিদে। কোথায়? তাজ মসজিদে যাচ্ছি। দারুণ থাকবে লেকটা, আমরা মসজিদে যাচ্ছি। এই তাজ মসজিদ ভারতের সর্ববৃহৎ এবং এশিয়ার বৃহত্তম মসজিদগুলোর অন্যতম, যেটা ভোপালের মতিয়া তোলাব নামে পরিচিত হ্রদের পাশে এটি অবস্থিত। এটি একটি সুন্দর ইসলামিক স্থাপত্যের নিদর্শন, যার লাল পাথরের তৈরি বিশাল গম্বুজ এবং মিনার রয়েছে। এই মসজিদে একসঙ্গে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
ফার্স্টে যেটা দেখলাম বিড়লা মন্দির, তারপরে দেখলাম হচ্ছে আপার লেক লোয়ার লেক, তার একসাথেই ওখানে সব বোটিং আছে। আমরা বোটিং করিনি, কারণ আমরা একা একা গেছি, একটু ভয়ই পেয়ে গেছিলাম, অনেকটা ডিপ লাগলো জলটা, সেই জন্য আর বোটিংয়ের সাহসটা জোগাতে পারিনি, তাই বোটিংটা করিনি। আর বিড়লা মন্দিরটা খুব সুন্দর লেগেছে, এবং আপার লেক লোয়ার লেকটাও কিন্তু দারুণ লেগেছে। তোমরা গেলে, এখানে এলে কিন্তু অবশ্যই এই সাইট সিনটা করো। আর আরেকটা যেটা তাজ মসজিদ, যেটা আমরা যখন গেলাম যখন সন্ধ্যে 7টা হয়ে গেছে, আর ওখানকার যে গেটে যে গার্ড ছিল উনি বললেন যে 7টার পরে মেয়েদের ঢোকা পারো, তাই 7টার পরে আমি ঢুকতে পারিনি, আমার মেয়ে আর আমি ঢুকতে পারিনি। ওর হয়তো পারমিশন ছিল, তবুও ওকে তখন ঢুকতে দেওয়া হয়নি, কারণ তখন আমাদের টাইম হয়ে গেছিল। তো সেই কারণে মসজিদটা আমরা প্রপারলি ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু বাইরে থেকে কিছু পিকচার তুলেছি। আর আজকে ভূপালে আছি। ভূপালের সাইড সিন হিসেবে প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে সাঁচি স্তূপা। তো বেরিয়ে গেছি অলরেডি, আমাকে বাস ছেড়ে দিয়েছে। এখন বাজে হচ্ছে 8:30 বেজে গেছে, প্রায় 9:45। 8:40 বাস ছেড়েছে। এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে আমরা সাঁচি স্তূপা। তারপরে আরেকটা কি সাইড সিন দেখা হয়, তারপরে তোমাদের সেটা বলবো। তো এখান থেকে 45 কিলোমিটার, 45 কিলোমিটার সামথিং, বেশিক্ষণ না, 1 থেকে 1.5 ঘন্টার পথ আমাদের হোটেল থেকে। তো চলো সাঁচি স্তূপাতে কি আছে, যদি ক্যামেরা করতে দেয়, যদি অ্যালাউ করে ফটোগ্রাফি, অবশ্যই তোমরা ভিডিও দেখতে পাবে। তো আপাতত এখন আমার সাথে থাকো, দেখতে থাকো ফুল ব্লগ। আমরা চলে এসেছি এখন সাঁচি স্তূপাতে। সাঁচি স্তূপা দেখবো, দেখে তারপরে অন্য অনেকটা সাইড সিন দেখবো। চলো সাঁচি স্তূপাতে কি আছে। এসেছি সাঁচি স্তূপ দেখতে। তো সাঁচি স্তূপ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলায় অবস্থিত। এটি প্রাচীন বৌদ্ধ কমপ্লেক্স, যা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। এটি বুদ্ধের পবিত্র দেহাবশেষ ধারণকারী একটি অর্ধ গোলাকার ইটের গম্বুজ। পরবর্তীকালে শুঙ্গ এবং সাতবাহন যুগে এর আকার বৃদ্ধি এবং অলঙ্করণ করা হয়, যার মধ্যে 4টি সুদৃশ্য তোরণ বা গেট রয়েছে। গাইডের মাধ্যমে সাঁচির স্তূপ সম্বন্ধে সামান্য জানার পর আমি চলে গেছিলাম একটু অন্যদিকে, যেখানে এই দাদারা মাঠের মধ্যে বসে এই সাঁচির স্তূপটা নিজেদের ড্রয়িংয়ের খাতাতে আঁকছিলেন। একটা ছবি দেখে আঁকা আর একদম লাইভ আঁকা, সত্যি দেখে বেশ ভালো লাগলো। তারপরে দেখাচ্ছিল এই সাঁচি স্তূপে এই বৌদ্ধদের ভাঙা ভাঙা যে মূর্তিগুলো কিভাবে ভেঙে গেছে, ব্যাস এইগুলোই গাইড বলছিলেন। তো আমরা সেটাই ফলো করছিলাম। আর এই সাঁচি স্তূপের ভেতর দিয়ে আমরা দেখো সবাই যাচ্ছি। এখানে 3টে প্রধান স্তূপ, এছাড়াও অসংখ্য ছোট স্তূপ, মঠ ও মন্দির রয়েছে। 1 নম্বর স্তূপটি গেট স্তূপ নামে পরিচিত। এর তোরণগুলোতে যুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা এবং জাতকের গল্পের দৃশ্য খোদাই করা আছে, যা আদি ভারতীয় শিল্পের চমৎকার নিদর্শন।
এই ঐতিহাসিক স্থানটি বৌদ্ধ স্থাপত্য সংস্কৃতির একটি উজ্জ্বল প্রতীক হিসেবে পরিচিত। 200 টাকার নোটের পেছনের দিকে আমরা এই সাঁচি স্তূপের ছবি কিন্তু দেখতে পাই। আমরা যাচ্ছি এই সাঁচি স্তূপের পাশেই রয়েছে একটা বৌদ্ধদেবের মন্দির, তো সেখানেই আমরা যাব। চলো দেখি। Now we are going for museum. সাঁচি স্তূপের পাশে যে মিউজিয়ামটা আছে, এবার আমরা সেই মিউজিয়ামে যাব। আর মিউজিয়ামে দেখতে পাবো যে সাঁচি স্তূপা কীভাবে ভেঙে গেছিল, আবার কিভাবে কারা গড়েছে এটাকে, তো সমস্ত ডিটেলস আমরা এখান থেকে পাবো। তো যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, আমি কিন্তু এখানে কোনো ভিডিও করতে পারিনি, শুধু ছবি তুলেছি। ছবি আর তোমাদের দেখালাম না, তোমরা গেলে এখানে অবশ্যই দেখে নিও। আর আউটসাইডটা পুরো আমি ভিডিও করেছি, তোমরা দেখে নাও। এখানে খুব সুন্দর একটা কটেজ আছে আর চারিদিকটা খুব সাজানো গোজানো, অসাধারণ দৃশ্য। এরপরে আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে খেলাম সবাই শশা। আমাদের বাসের অর্ধেকজন কিন্তু শশা খেয়েছিল, কারণ খুব গরম লাগছিল। আর সেই সকালবেলা বেরিয়েছি, একটু একটু খেতেও পেয়েছিল, তাই ভাবলাম কি খাই, ফ্রুটসের মতো তো ভালো জিনিস নেই। তাই সামনে যেহেতু ফ্রুটস ছিল আর শশা ছিল, তো শশাটাই আমরা চয়েস করলাম। সকালবেলাতে ঘুরে এলাম সাঁচি স্তূপা, তারপরে সাঁচি স্তূপারই একটু মিউজিয়াম গিয়েছিলাম, তারপরে বিকেলবেলাটা একটু ফ্রি হওয়াতে আমরা এই সাইট সিনগুলো করে এলাম। তো চলো, আপাতত এবার ডিনার টাইম হয়ে গেছে। ডিনার টাইম আমাদের মোটামুটি, আমাদের যেহেতু গ্রুপে এসেছি সেই জন্য ওরা 9টার সময় ডাকবে। তো তখনই ডিনার করে একেবারে ঘরে ঢুকে যাবো। তো কালকে আবার চলে যাবো হচ্ছে ইন্দোর। কালকে আমরা ভায়া উজ্জয়িনী হয়ে আমরা চলে যাব কালকে ইন্দোর। আর সেখানে দেখবো দারুণ একটা স্পট, যেটা সত্যি অসাধারণ লাগবে। যাই হোক, সেখানে ক্যামেরা অ্যালাউ হবে কিনা, যতটুকু হবে ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত এখন আমি রাখছি, ডিনার করে আপাতত এখানে ব্লগটা এন্ড করছি, আজকের দিনের ব্লগটা। আসছি আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের জন্য। এখনকার মতো টাটা, গুড নাইট। আমার বাসা থেকো, সবাই খুব ভালো থেকো।